সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার এই গাছের লাউ দিয়ে মাছের মাথার একটা রেসিপি দেখাবো। লাউয়ের সাথে মাছের মাথা খুব সুন্দর কম্বিনেশন, কিন্তু সেটা রেসিপিটা দেখানোর আগে আমি আমার লাউ গাছকে না দেখিয়েই পারলাম না। আমার এত সুন্দর লাউ গাছ ছাদে হয়েছে যে সেখান থেকে আমি যে পরিমাণ লাউ শাক আর লাউ পাই তা আমি আমার প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন যারা কাছের মানুষ তাদেরকে দেওয়ার চেষ্টা করি, আর আমি নিজেও ঘরে খেয়ে থাকি। ছোটো থেকেই আমার গাছপালার খুব শখ। আমি আমার ছাদে অনেক ফুল গাছও করি। আমার একটা বনমালী গার্ডেনিং নামে ফুল গাছ দেখানোর একটা চ্যানেলও আছে। তাতে আমি আমার বাগানের গাছপালা, ছাদের গাছপালা এদেরকে দেখাই। আর এই লাউ গাছ আমি বেশ কয়েক বছর ধরে লাগাই। আমার মা খুব লাউ শাক ভালো খেত বলে আমি এই লাউ গাছ লাগানো শুরু। এখন আর মা নেই, আর লাউ গাছের লাগানোর অভ্যাসটা আমার রয়ে গেছে। আজ এই লাউটা পেরে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব। লাউটা আমি পেরে নিয়ে গেলাম, লাউটা অর্ধেক করে নিলাম। কি সুন্দর ভেতরটা, বাইরেটাও খুব সুন্দর দেখতে। এবার অর্ধেকটা আমি টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে বটির সাহায্যেই এটা কাটা হবে। ধুয়ে নিয়েছি, এই রকম টুকরো টুকরো করে এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিতে হবে। বটির সাহায্যেই লাউ কাটতে খুব সুবিধা হয়, তাই জন্য বটির সাহায্যেই এটা কেটে নেওয়া হলো। খুব পাতলা পাতলা করে কেটে লাউ দিয়ে মাছের মাথার একটা রেসিপি শেয়ার করব। খুব কম মশলায়, আর তেলও খুব কম লাগে। মাছের মাথা যেহেতু ব্যবহার করা হয় তাই তেলও খুব কম লাগে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে আমার এতটা পরিমাণ হাফ লাউ দিয়ে এতটা পরিমাণ হয়ে গেছে। আমি এই হাফ লাউই আজ রান্না করব। পুরোটা আমি কড়াইতে প্রথমে কোনো কিছু তেল মশলা ছাড়াই দিয়ে দেব। গ্যাসে বসিয়ে এটা একটু ঢেকে দিলেই এর থেকে প্রচুর জল বেরোবে। যেহেতু একদম টাটকা লাউ পেরে এনে রান্না করা, তাই এর থেকে প্রচুর জল বেরোবে। একবারে সম্ভার দিয়ে বসালে তখন লাউ থেকে জল টানতে টানতে সেটা অনেকটা টক হয়ে যায়। যারা রান্না করে তারা বুঝতে পারে, মানে তারা জানে এই যে লাউ দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এইটা ফেলে দিয়ে যদি লাউটা রান্না করি তাহলে তাড়াতাড়িও হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়, টকও হয় না। আর এই জল ফেলে না দিয়ে যাদের সুগার আছে বা প্রেশার আছে তাদের পক্ষে খুব উপকারী। আমি লাউটা এবার নামিয়ে নিলাম। আর মাছের মাথাটাকেও আমি ছোট ছোট, একটা ছোট কাতলা মাছের মাথা, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম টুকরো করে নিয়ে রান্নার একটা সুবিধা রয়েছে যে সারা লাউটা কাটা কাটা হবে না এবং মাথাটাকেও আমি একদম ভেঙে দেব না পুরো। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি মাথাটাকে ভেজে নেব খুব ভালো করে। তেলটা হলে পরে আমি মাথার টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ভেজে তুলে নেব। মাথা দিয়ে কোনো কিছু রান্না করতে হলে সেই মাথাটা খুব ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে একটা মাছের মাথার একটা গন্ধ, আষ্টানি গন্ধ বেরোয়। তাই জন্য মাথার কিছু রান্না করতে হলে মাথা খুব ভালো করে ভেজে নিতে হয়। আমিও মাছের মাথাগুলো খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটা তুলে নেব। অন্য একটা কিছুতে আমি মাথাগুলো তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প হাফ চামচ মতো জিরে সম্বার দিয়ে নিলাম। এই ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা দিয়ে একটা স্মেল বেরোবে। তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব লাউটা, যে আমি একটু ভাপিয়ে নিয়ে জল থেকে ছেঁকে নিয়েছি, সেই ছাকা লাউগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ছেঁকে নিয়ে রাঁধলে লাউয়ের টেস্টও থাকে এবং রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়। দিয়ে দিলাম আমি
জল থেকে ছেঁকে লাউয়ের টুকরোগুলো। এবার এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আমার যেহেতু গাছের লাউ হয়, তাই লাউ দিয়ে সপ্তাহের 1 দিন 2 দিন কোনো না কোনো রান্না আমার ঘরে হয়ে থাকে। এছাড়া লাউ শাক দিয়ে নানা রকম সবজি দিয়ে তরকারি বা লাউ পাতা বাটা, এইসব নানা রকম খাবার সবজি আর কি আমার ঘরে হয়। আমার লাউটা কিছুটা একটু মজিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো লবণ, আন্দাজ মতো হলুদ। লবণটা প্রথমেই খুব বেশি না দিয়ে 1/2 চামচ মতো দিয়ে দেখে নেব, পরে লাগলে আরও দেওয়া যাবে, যেহেতু মাথাতে নুন হলুদ মাখা আছে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এই সব দিয়ে এবার লাউটা মজিয়ে মজিয়ে রান্না করতে হবে। এখন গ্যাস না কমিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কষালেই হবে, কারণ যেহেতু লাউটা আমার ভাপিয়ে নেওয়া আছে, তাই আর গ্যাস কমিয়ে রান্নার দরকার হবে না। এই সময়ই আমি লাউয়ের মধ্যে দিয়ে দেব কিছু মশলা, সাধারণ মশলা, খুব বিশেষ কিছু এতে লাগে না। 1 চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। অনেকে এই জিরে ধনেটা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবার মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি একটা মুখরোচক খাবার। এছাড়াও লাউ খুব উপকারী সবজি। লাউ দিয়ে শুক্তো, লাউ দিয়ে নিরামিষ, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে তরকারি, এরকম নানাভাবে লাউ খাওয়া যায়। তবে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে লাউ করলে তার টেস্টই বহুগুণ বেড়ে যায়। সব সময় তো আর স্বাস্থ্যের কথা ভেবে আমরা খাই না, অনেক সময় মুখের স্বাদেও খাই। তাই এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা একটা মুখরোচক সবজি। এতে একটু তেল, মাছের মাথার থেকে তেলও বেরোয়, তেলটাও বেশি লাগে, কিন্তু খেতে খুব ভালো হয়। আর এই শীতের সময়ই এসব খাওয়া হয়, অন্য সময় গরমের সময় এগুলো আর তেমন খাওয়া হয় না, তখন আর এগুলো ভালো লাগে না। তাই শীত থাকতে থাকতে বন্ধুরা একবার মাছের মাথা দিয়ে, বাজারে এখন প্রচুর লাউ পাওয়া যায়, লাউ নিয়ে এসে মাছের মাথা দিয়ে একবার আমার মতো করে করেই খেও, দেখবে খুবই ভালো লাগে খেতে। এবং রান্না করে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর অনেকে তো এটা রান্না করেই থাকে, এটা একটা কমন রান্না, অনেকেই আমার থেকে হয়তো ভালোই রান্না করে। তবে আমি যেমন করে করি সেটা আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম। আর আমার আজকের রান্না যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানালাম। আর বাঙালিদের রান্নায় চিরাচরিত একটু মিষ্টি না দিলে যেন কিছু অসম্পূর্ণ থেকে যায়, তাই আমি 1/2 চামচ মতো একটু মিষ্টি দিলাম, আর দিলাম কিছু ধনেপাতা কুচি। সব দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে এই শীতের সময়ে লাউয়ের তরকারি, যেটা সকলেই ভালো খাবে, সুস্থ থাকবে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। আমার মাছের মাথার লাউ হয়ে গেল, আমি এবার নামিয়ে নিলাম। নামিয়ে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সাথে এই লাউয়ের তরকারি। ব্যাস, আর কি চাই। ধন্যবাদ।